আরে বিয়া বিলে দুইটা করলে গুনাতে বাসন্দা, বিয়া কি একটা করলে গুনাতে বাসন্দা না? তোর সহের দোষ, তোর সহের সমস্যা, তোর সহের মধ্যে দোষ আছে, এজন্য তোর জায়গা জায়গা হাঙ্গা করন লাগে। কথা কোন ঠিক কিনা? এই বাইতে আছে কি হে টিকটকের মাইয়া একটা বিয়া করছে, হে দেখো আমি দুই বিয়া করছি গুনাতে বাসার জন্য। আরে আমরা যারা এক বিয়া করছি আমরা কি গুনাতে বাইচা রইছি না? আমরা কি একবারে জায়গা জায়গায় কি আমরা গুনাহ করতেছি নি? আল্লাহ বুঝার তৌফিক দান করুক সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, এই নমরুদের ছেলেদেরকে কি বলবেন? এই নমরুদের ছেলেদের আসলে জন্ম হয় নাস্তিকদের মাধ্যমে। যখনই দেখবেন এই বাংলাদেশের প্রেক্ষাপটে নাস্তিকরা যেই দিকে মোড় নিবে, নাস্তিকরা যেই বিষয়ে কথা বলবে, মানে নাস্তিকদের চিন্তা ফিকির যা হবে, এই নমরুদের সন্তানদের চিন্তা ফিকির তা হবে। মানে এরা সর্বদা নাস্তিকদের পক্ষে এবং নাস্তিকদের মতের উপর চলে। রফিকুল ইসলাম মাদানী সাহেব 2টা বিয়ে করেছেন, এতে নাকি তার চোখ খারাপ। এবং নমরুদের ছেলে বলতেছে টিকটকের মেয়ে বিয়ে করেছেন। যদি নামের শুরুতে মাওলানা মুফতি থাকে, নিজেকে আলেম বলে দাবি করে, তার কথাটার একটা সত্যতা থাকার উচিত কিনা? সে বলতেছে টিকটকের মেয়ে বিয়ে করেছেন। আমি যদি বলি এর জন্মটা হয়েছে টিকটকের মেয়ের থেকে, বা এর জন্মটা হয়েছে ওই যে খারাপ জায়গায় যে মহিলা আছে ওদের থেকে, এই কথাটা কি বললেই হলো, নাকি এর বাস্তবতা থাকা লাগবে? এই কথাটা জেনে বলা উচিত কিনা? কি বলবেন এই নমরুদের সন্তান কিভাবে একজন আলেমের সম্পর্কে এবং দ্বিতীয় বিবাহ সম্পর্কে, যেখানে বিবাহ একাধিক বিবাহ করা এটা দোষের কিছু নয়। নবীদের জীবনী যদি আমরা দেখি, সাহাবাই কেরামগণের জীবনী যদি আমরা দেখি, এবং তাবিন তাবিন পূর্ববর্তীদের জীবনী দেখলে দেখা যায় অধিকাংশরই একাধিক স্ত্রী ছিল। তো এটা আসলে দোষের তো কোনো কিছু না, বরং ইসলামে বরং যারা এখন এটাকে দোষ বলতে চায় তাদের মতলবে সমস্যা। তারা মূলত এই যে বেহায়াপন, অশ্লীলতা এবং এই যে মানে বিবাহ বহির্ভূত যে সম্পর্কগুলো আছে এগুলোকে প্রমোট করতে চায়। জেনাকে তারা সহজ করতে চায়। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম জেনাকে কঠিন করতে চায়, বিবাহকে সহজ করতে চায়। যেই কথাটা আল্লাহ রসুলের হাদিস দ্বারা বোঝা যায়, বিবাহকে সহজ করা, জেনাকে কঠিন করা। আর যখনই বিবাহকে কঠিন করা হবে তখন জেনা সহজ হয়ে যাবে। এটা একটা আরেকটার বিপরীত। রাত থাকলে দিন থাকে না, দিন থাকলে রাত থাকে না, আলো থাকলে অন্ধকার থাকে না, অন্ধকার থাকলে আলো থাকে না। এটা স্পষ্ট বিষয়। এই নমরুদের সন্তানরা কি বুঝাইতে চায়? এদের এই সমস্ত কথার মাধ্যমে নাস্তিকরা খুশি হয় বা আমরা খুশি হয়, এবং তারা ওই মতাদর্শকেই লালন করে। আপনারা দেখেন নাই ওই যে 2013 সালের ওই দিকে যখন সারা দেশের উলামায়ে কেরামরা নাস্তিকদের বিপরীত আওয়াজ তুলেছিল, তখন এই নমরুদের সন্তানেরা হাসিনার সাথে মিল দিয়ে তারা বলেছিল যে আমরা আছি, আপনার সাথে কোনো ভয় নাই। আল্লাহ তাআলা হেফাজত করেন।